হ্যালো এভরিওয়ান, শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। আজ চলে এলাম আবার একটা হেলদি ভ্লগ নিয়ে। হেলদি এই কারণে বললাম যে আজকে একটা হেলদি রেসিপি দেখাতে চলেছি। বিকেলবেলা হলেই তো মনটা করে যে একটু ভাজাভুজি খাই, একটু চপ সিঙ্গাড়া। আর বাঙালি মানেই তো সেই পেঁয়াজি বেগুনি, উফ, সাথে মুড়ি। না না, এসব কিছু হবে না। এই হেলদি বলাতেই চলে এলো আমার সেই হেলদি উপকরণ, যার মধ্যে আমি নিয়েছি 2টো গাজর, একটা বিটরুট আর একটা একদম ছোটো সাইজের আলুটা দিয়েছি একটু বাইন্ডিংয়ের জন্য। শুধু গাজর আর বিটটাকে মানে দিয়ে বানালে ঠিক ওভাবে লাচটা ধরতো না। এবার অনেকে হয়তো দেখে বলতে পারো যে আমি কেন হাত দিয়ে এটা মাখছি, স্ম্যাশার ইউজ করছি না। আমি একটু হাত দিয়ে মাখতেই পছন্দ করি। আমার মনে হয় যে হাত দিয়ে মাখলে সেই টেস্টটা, সেই ভালোবাসাটা, সেই ফিলটা থাকে। তো সেই জন্য আমি এটা হাত দিয়েই মাখছি। যাই হোক, আলু গাজর বিটটাকে ভালো করে মেখে নিয়ে কুচি কুচি করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম, পেঁয়াজটা একটু বড় হয়ে গেছিলো। এর থেকেও ছোটো কাটা যেতে পারে, কাটলে আরও ভালো করে মাখা হবে। তার সাথে নিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি আর আমার অল টাইম ফেভারিট পুদিনা পাতাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। আর ধনে পাতা তো দিতেই হবে, যেখানে পুদিনা সেখানেই ধনিয়া। তো পুদিনা অ্যান্ড ধনিয়া ज़रूर देना, इट्स अ गुड कॉम्बो। তো এই দুটো দিয়ে ভালো করে মেখে বাইন্ডিংয়ের জন্য আমি ইউজ করেছি বেসন না, ছাতু। তো ছাতু দিয়ে বেসনও দেওয়া যেতে পারে, ছাতুটা আমার মনে হলো একটু হেলদিয়ার ভার্সন হতে পারে, তো ওই জন্য আমি ছাতু ইউজ করেছি। আর দিয়ে দিলাম একটা ফুল লেমন না, হাফ লেমন, আর মানে 1/3 লেমন দিয়েছি আর কি। আর তার সাথে নুন দিয়েছি, দিয়ে এটাকে ভালো করে দলাই মলাই করে মেখে নিলাম। দেখো, এটা হচ্ছে সেই দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো আর কি। ওভাবে ভেজিটেবল চপ তো খেতে পারবো না, জাস্ট ভেজিটেবল টিক্কি সর্ট অফ, একটু হেলদি করে একদম অল্প অয়েলে এটাকে ফ্রাই করব। তো আস্তে আস্তে এরকম গোল গোল করে এগুলোকে নিয়ে হাতে একটু চ্যাপটা করে নিলাম, যাতে দেখতে একটু টিক্কির শেপটা ভালো হয়। এগুলো কয়েকটা গড়ে নিয়ে ফট করে গ্যাসটা জ্বালিয়ে নিলাম। এই তেলটা দিলাম, তেলটা দেখে অনেকটাই মনে হচ্ছে, কিন্তু এই তেলটা বেঁচে যাবে, পুরোটা আমি ইউজ করিনি। তারপর আস্তে আস্তে একটা একটা করে টিক্কি তেলটায় দিয়ে ছেড়ে সাইডে গোল করে রাউন্ড করে রেখে দিলাম, যাতে যেইটুকু তেলটাও এটা অ্যাবজর্ব করেছে আস্তে আস্তে এটা সেকাও হয়ে যাবে। আর যেই তেলটা এটা নিচ্ছে সেই তেলটাও আবার মাঝখানে এসে যেন জমা হয়। অনেকে হয়তো বলবে হেলদি ভার্সন, তাও এতটা তেল। এটার মধ্যে আমি 7 থেকে 8টা মতো ভেজেছিলাম, কিন্তু তাতেও পুরো তেলটা ইউজ হয়নি, কিছুটা তেল বেঁচে গেছে, যেটা তোমরা ভিডিওটা আগে দেখতে দেখতে ডেফিনেটলি বুঝতে পারবে। এই কাটলেটের সাথে একটা দুধ চা হলে জমে যেত, কিন্তু দুধ চা তো খাবো না, তাই জন্য নিয়েছিলাম ব্ল্যাক কফি। একদম ভিডিওর শুরুতেই দেখলে ব্ল্যাক কফিটা বানিয়েছিলাম। তো ব্ল্যাক কফি দিয়ে এটা খাবো। এবার দুধ চা বা মিল্ক কফি ওর সাথে কম্বিনেশনটা দারুণ হয়, বাট অনেস্টলি বলবো ব্ল্যাক কফির সাথে এই কম্বিনেশনটা খুব একটা খারাপ লাগে না, কিন্তু বেশ ভালোই লাগে। তো এপিট ওপিট করে এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। অলরাইট, শ্যালো ফ্রাইও বলা যেতে পারে, যে যার যার মতো ভাষায় যে যেরকম বলতে চায়। যদি কেউ বলে এটা ডিপ ফ্রাইড, ডেফিনেটলি নয়, এটা ওই আর কি সাম ইন বিটুইন শ্যালো ফ্রাই অ্যান্ড ডিপ ফ্রাই অর হোয়াট, আই এক্স্যাক্টলি ডোন্ট নো, বাট ওই যাই হোক, কিছু একটা হবে। আর এটা পুরোটাই হেলদি, কেন কি অনেকে হয়তো বলতে পারো যে আলু দিলাম হেলদি কী করে। খুব ছোট্ট একটা আলু দিয়েছিলাম, মানে যেটা ছোটো ছোটো 4টে টুকরোই হবে, এরকমই একটা ছোট্ট 4 টুকরো আলু দিয়েছিলাম, যাতে ভালো করে জিনিসটাকে মাখলে এটাকে গোল করতে করে এটাকে শেপ দিতে আমাদের সুবিধা হবে। তো ফাইনালি আমার এই কাটলেটগুলো আস্তে আস্তে এক এক করে ভাজা হয়ে যাচ্ছে। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে আরামসে প্লেটে তুলে নেব। তুলে নেওয়ার পর কপ কপ করে সেই ব্ল্যাক কফিটার সাথে খেয়ে নেব। ফাইনালি আমার ভাজাগুলো হয়ে গেছে, তো এবার একে একে করে প্লেটে নিয়ে নেব। আর এটা চাইলে তোমরা একটু বানিয়ে বেশি করে বানিয়ে রেখেও দিতে পারো, পরপর 2 দিন খেতে পারো। তা বলে এটা আমি ডেফিনেটলি বলবো না আজকে বানিয়ে 3 দিন ধরে খাবে, এটা আমি নিজেও এনকারেজ করি না। এবার ডেলি এভাবে তো সম্ভব হয় না, আর রোজ এক খাবার খেতে ডেফিনেটলি ভালো লাগে না। তো এটা আজকে একটা রেসিপি দেখালাম, যদি তোমাদের কারো ভালো লাগে ডেফিনেটলি এটা ট্রাই করো।
আরও কিছু যদি চাও আমি এরকম হেলদি স্ন্যাক আইটেমস দিতে পারি, কারণ কি মন স্ন্যাক আইটেমস করবেই, এটা কেউ কন্ট্রোল করতে পারবে না। তো ভালো লাগলে একটা লাইক করে দিও, আবার দেখা হবে অন্য ভ্লগে।